হ্যালো মাই কিউটিস ফ্যামিলি, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ছাতুস ক্রিয়েশন। তো আজকে আমি একটা নতুন জিনিস বানাবো। নতুন জিনিস বলতে সামনেই তো জামাই ষষ্ঠী, আমি জামাই ষষ্ঠী উপলক্ষে একটা হাত পাখা বানাবো। আর ঘরে যে সমস্ত ফেলে দেওয়া জিনিস, সেই সমস্ত জিনিস থেকে আমি হাত পাখাটা বানাবো। তো আমার কাছে পড়েছিল এই কেকের ট্রেটা, যেটা কিনা রাউন্ড শেপে ছিল। তো এই কেকের ট্রেটা দিয়ে আজকে আমরা হাত পাখা বানাবো। আর এর সঙ্গে নিয়েছি আমরা একটা পাটকাঠি, মোটা সোটা পাটকাঠি নিয়েছি। তোমরা যে কোনো লাঠি, কাঠি বা কুঞ্চিও ইউজ করতে পারো। হ্যান্ডেল হিসেবে তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা সেটাই ইউজ করবে। এমন তো নয় যে আমার এটাই আছে তোমাদেরও এটাই থাকবে। তোমরা কার্ডবোর্ডও ইউজ করে এই ফ্যানটা বানাতে পারো। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক। প্রথমেই আমি পাটকাঠিটার মাপ নিয়ে যতটুকুনি আমার হ্যান্ডেলের জন্য দরকার হবে সেইটুকুনি মাপের কেটে নিলাম। তো তারপরে আমি এখানে B7000 গ্লু দিয়ে অ্যাটাচ করেছি। আর ভালো করে গ্লুটা যখন অ্যাটাচ হয়ে গেছে তখন যাতে আর কখনোই না খোলে, তাই পাশ দিয়ে ফেভিকলের এমআর গ্লুটা অ্যাপ্লাই করেছি। তোমরাও কিন্তু ফেভিকলের এমআর গ্লুটাই অ্যাপ্লাই করবে। এই গ্লুটা খুবই ভালো, আর আমি সমস্ত ক্রাফটের কাজ এই গ্লুটা দিয়েই করি। এরপরে ফ্যানের সামনের দিকটা নিয়ে নিলাম, আর এইখানে আমি এখন কালার করব। এখানে আমি রেড, অরেঞ্জ আর ইয়েলোর একটা কম্বিনেশন ইউজ করব যাতে একটা সাবেকি লুক আসে। আর হ্যাঁ, আর একটা কথা, এখানে আমি ইউজ করছি ক্যামেলের অ্যাক্রিলিক কালার। তোমরা যে কোনো ফেব্রিক কালার বা অন্য কোনো কোম্পানিরও ইউজ করতে পারো। আমি ক্যামেলেরটা ইউজ করছি কারণ এটা আমার এখনও শেষ করা বাকি আছে। সো এই পুরো কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি যাতে সব কালারগুলো সুন্দরভাবে মিশে যায়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ব্লেন্ডিং করা অলমোস্ট কমপ্লিট। চলো এখন পাখার চারিপাশে কুচি কুচি দেবো। আর কুচি কুচি দেওয়ার জন্য এখানে আমি একটা গামছা কেটে নিয়েছি। আর সাবেকি লুকটা আনার জন্য গামছাটা খুবই ভালো লাগে। অন্য কোনো কাপড়েও সাবেকি লুক আসবে, আর গামছাটা তো পুরোই বাঙালিয়ানা। তো গামছা যেখানে থাকবে সেখানে তো একটা সাবেকি লুক এমনিই চলে আসে। তো এইভাবে কুচি কুচিটা করে নিতে হবে। তোমরা ভালো করে দেখে নাও। জানো তো, এই কাজটা একদিন আগেই তোমাদের কাছে পৌঁছে দিতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজকে আমাদের এখানে কারেন্ট নেই, প্লাস প্রচুর ঝড়, বিদ্যুৎ আর বৃষ্টিপাত হচ্ছে। তো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে নাকি গরম পড়েছে? কত ডিগ্রি গরম অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের বাড়িটা কোথায় সেটাও কমেন্ট করে জানিও। তো সেই কারণে ভিডিওটা আজকে আপলোড করছি। একটু লেটে পোস্ট হওয়ার জন্য এক্সট্রিমলি সরি, বাট আমি পুরো সাবেকি লুকটা এখানে ট্রাই করার চেষ্টা করছি। তোমরা দেখো, আমি ক্লে নিয়ে নিয়েছি। ক্লে, রেজিন আর হার্ডনারটা মিক্স করার পর দুটো কাট করে বলের মতো করে রেখে দিয়েছি, আর বাকিটা এরকম সুতোর মতো বানাচ্ছি। তো এখন আমি এই সুতোর জিনিসটা দিয়ে স্বস্তিক চিহ্ন বানাতে চলেছি, যেটা আমরা ঘটে লক্ষ্মীর ঘটে দিয়ে থাকি। যারা তোমরা হিন্দু আছো তারা কিন্তু অবশ্যই জানবে এই স্বস্তিক চিহ্নটা। তো এই চিহ্নটাকে আমাদের খুবই বাঙালিয়ানা, সাবেকিয়ানা সব কিছুর মধ্যেই রাখা হয়। খুবই শুভ একটা চিহ্ন। তো এটা আমি পাখার মধ্যে দেবো বলে এই জিনিসটা বানিয়ে নিলাম। আর তার সঙ্গে দুটো গোল গোল রেখেছিলাম, সেই দুটোকেও এখন একটু ডিজাইন করে নেব সুপরির মতো করে। এখানে আমি সমস্ত কাজটা ক্লের টুল দিয়েই করছি, আর তোমরা চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারো। আমার কাছে এগুলো আছে তাই এটা দিয়ে ইউজ করছি। তো চলো এখন পান পাতা বানাবো। আর তোমরা তোমাদের হাতের কাছে যেগুলো পাবে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবে। আমার এগুলো ছিল তাই আমি এগুলো দিয়েই করছি, বাট এক্সট্রা কিছু কিনতে যেও না। হাতের কাছে দেখবে পেন আছে, আবার গোল মতো তুলির পেছনটা আছে, সেইভাবেই সব কিছু কিন্তু তৈরি হয়ে যাবে। এক্সট্রা কিছু কেনার দরকার নেই। তো এখন আমি বানাচ্ছি পান পাতা, আর পান পাতাটা অলমোস্ট কমপ্লিট। এরপরে আমি একটু পাতার যে শিরাগুলো হয় সেগুলো দিয়ে নেব। তো শিরাগুলো দেওয়ার পর দেখো অনেকটা রিয়েলিস্টিক লুক চলে এসছে। সেম একই প্রসেসে আমি আর একটা পান পাতা বানিয়ে নিচ্ছি, আর এটার ওপরও আমি রিয়েলিস্টিকের জন্য একটুখানি দাগ যে শিরাগুলো হয় সেগুলো দিয়ে নিচ্ছি। এখন আমরা দেখব যে কাপড়টা শুকিয়েছে কিনা। হ্যাঁ, দেখলাম খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেছে। চলো আমরা কাঠিটাকে কালার করে নিই। আর এই কাঠিটাকে আমি একটা রেড কালার করে দিয়েছি যাতে আর একটু বাঙালিয়ানা ভাব আসে। তো চলো এখন আমরা এই পাতাগুলো কালার করব। কাঠিটা কালার করতে করতে পাতাগুলো কিন্তু শুকিয়ে গেছিলো। তো সব কিছুই শুকিয়ে দেখো কত সুন্দর হয়ে গেছে। এখন আমরা এটাতে কালার অ্যাপ্লাই করব। এজন্য আমি নিয়েছি ডিপ গ্রিন কালার আর শ্যাপ গ্রিন কালার। দুটোকে ভালো করে মিক্স করে আমি পাতার উপর অ্যাপ্লাই করছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা পাতা কমপ্লিট হয়ে গেছে। চলো আর একটা পাতাও করে ফেলি। আর এই দেখো এই পাতাটাও অলমোস্ট কমপ্লিট। চলো এখন সুপরিটার কালার করব। আর এর জন্য আমি একদম ডার্ক যে ইয়েলো কালার আছে সেটা নিয়েছি, আর এর সঙ্গে ডার্ক ব্রাউন কালারটা ইউজ করছি যাতে একটু রিয়েলিস্টিক লাগে। তো এরপর আমি গ্রিন আর ইয়েলো মিক্স করে একটা লাইট গ্রিন কালার বানিয়ে নিয়েছি, আর যেটাকে আমি পাতার শিরাগুলোতে অ্যাপ্লাই করছি। তো পুরো রিয়েলিস্টিক একটা পাতার মতো লাগছে দেখতে। আমরা যে
স্বস্তিক চিহ্নটা বানিয়েছিলাম সেটাকে আমরা রেড কালার করে নিচ্ছি। তো কালারটা করা কমপ্লিট। এখন আমরা চলো একটা একটা করে পাখায় অ্যাটাচ করতে থাকবো। আর এখানে আমি ফেভিকলের এমআর গ্লুটা ইউজ করছি, তোমরাও কিন্তু এই গ্লুটাই ইউজ করার চেষ্টা করবে। এই গ্লুটার কিন্তু অনেক বিশেষত্ব আছে, এই গ্লুটা দিয়ে একবার যে জিনিস অ্যাটাচ করবে সেটা কিন্তু আর কখনোই খুলবে না। আর কাঠেও এই গ্লুটাই ইউজ করা হয়। পান পাতার ওপরে কিন্তু আমরা দুটো সুপুরি লাগিয়েছি, আর ওপরে স্বস্তিক চিহ্ন, মাঝখানে 3টে করি। পুরো একটা বাঙালিয়ানার পাখা চলে এসছে আমাদের কাছে। তো চলো এর উপর কিছু ডিটেলস অ্যাড করব। ডিটেলস অ্যাড করার জন্য এই ছবিটা বলছি কেন, এই পিসটা আর একটু বেশি ফুটে উঠবে আর একটু বেশি সুন্দর লাগবে। আর এর মধ্যে দিয়ে আমি ইয়েলো আর হোয়াইট কম্বিনেশনে ডট ডট দিয়েছি, যাতে ডিটেলসগুলো আরও বেশি সুন্দর লাগে। তো ডিটেলস ছাড়া তো আমার ছবি একদমই কমপ্লিট হবে না। এরপরে আমি ভার্নিশের একটা কোড অ্যাপ্লাই করে নেব, যাতে আমাদের এই পিসটি সারা জীবন থাকে ইনট্যাক্ট আর ওয়াশেবল। তো বন্ধুরা, পিসটা কমপ্লিট। সো এভরিওয়ান, এই যে আমার পাখাটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর ফুল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পাখাটা কিছুটা এরকম লাগবে হাওয়া খেতে। জামাই ষষ্ঠী উপলক্ষে এই পাখাটা বানানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ক্রাফট নিয়ে নতুন কোনো ভিডিওতে। বাই।